الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين خالق السماوات والأرض الصلاة والسلام على سيد الأنبياء أشرف المرسلين وعلى آله وأصحابه وأولياء أمته وشهداء ملته أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ধন্য গো মা আমিনা আপনি ধন্য আপনার জিন্দেগি আপনার কোলে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى خیال ما سوا دل سے مٹا دو یا رسول اللہ حجاب ظلمت بشری اٹھا دو یا حبیب اللہ اللہم صلی علی وعلى آل سيدنا
হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله أكبدنا مجروحات من سيف هجر المصطفى أكبدنا مجروحات من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحترم حق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله ربي صل وسلم وبارك عليه معزز محترم हजरत उलमाए किराम परम श्रद्धाभाजन मुरब्बियान निजाम যুবক ভাইয়েরা সম্মানিত মুসল্লিয়ানে কেরাম পর্দানিশীন মা ও বোনেরা রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আযজা ওয়া জাল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বে আরশে আজিমের দরবারে রব্বে কাবার দরবারে অগণিত অপরন্ত শুকরিয়া রব্বে করিম আমাদেরকে হায়াতে বরকত দান করে শারীরিক মানসিক সুস্থতা দান করে প্রতি সপ্তাহের ঐতিহ্যবাহী হজরতে কালিয়াজুরি হজরতে বাবা আইনুদ্দিন শাহ দরবার জামে মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার বসার সুযোগ দিয়েছেন এবং আমরা গুনাহগারদের নাপাক জবানে কয়েক মর্তবা আল্লাহ পাকের জিকির কয়েক মর্তবা নবী পাকের দুরুদে পাক আমাদেরকে আদায় করার সুযোগ দিয়েছেন সেজন্য মহান রবের দরবারে শুকরিয়া তান উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই মহান ওলি আউলিয়ার সোহবতের এই আশা এবং বসাকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক, সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা এক এক সময় এক এক বিষয়ে কথা বলার চেষ্টা করি। আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দান করে সেই অনুযায়ী আমরা মাঝে মাঝে ইসলামের বাহ্যিক দিক নিয়ে আলোচনা করি, শরীয়তের মসলা মসায়েল, মানব জীবনের বিভিন্ন দিকের দায়িত্ব কর্তব্য, সন্তানের প্রতি মাতা পিতার কর্তব্য, আবার মাতা পিতার প্রতি সন্তানের কর্তব্য, ব্যবসা বাণিজ্যের নিয়মকানুন, সামাজিক ক্রিয়াকর্ম কাজকর্ম,
সাথে সাথে আমরা বলেছিলাম যে আমরা মাঝে মাঝে ধর্মের ভিতরের দিকেও যাওয়ার চেষ্টা করব। সেজন্য আমরা কিছু ভিতরের কথা বলি, কিছু ধর্মের উপরের কথা বলি। দোনো দিকটা আমরা চালিয়ে যাওয়ার চেষ্টা করি যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দান করি। আমরা গত জুমায় বলেছিলাম আল্লাহ রসুলকে চিনতে গেলে কি লাগবে? আমাদের জ্ঞান লাগবে। যার যত বেশি সহি জ্ঞান আছে সে তত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারছে, মারেফত পাইছে, রসুলে পাককে বোঝার জানার তার তৌফিক হয়েছে, রসুলে পাকের নিকটে যাইতে পেরেছে। এই জ্ঞানকে আমরা গত জুমায় বলেছিলাম জ্ঞান 3 প্রকার। আপনাদের স্মরণে আছে কিনা জানি না। সেই 3 প্রকারের মধ্যে একটার নাম ছিল এলমুল ফিক বা এবাদতগত আমলগত এলম, আরেকটার নাম ছিল এলমুল আকায়েদ, ইমান আকিদা বিষয়ক একটা এলম, আরেকটা ছিল এলমুল তাসাউফ বা তরিকত আধ্যাত্মিক জ্ঞান। এই 3টা জ্ঞান আমাদের মাঝে আছে। 3টা জ্ঞানের পারদর্শী হতে হয়। নামাজ পড়তে হলে আহকাম জানতে হবে, তারপরে ইমান আকিদা সঠিক করতে হলে সেই পথের জ্ঞান লাগবে, আর ভিতরের জগৎকে আলোকিত করতে হলে, পরিষ্কার করতে হলে, পাক সাফ করতে হলে আমাকে এলমে তাসাউফ লাগবে, এলমে লাদনী লাগবে, এলমে মারেফত যেটাকে বলা হয় সেটাও আমাদের লাগবে। তো আল্লাহ তাআলা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব একটা বৈচিত্র্যময় সৃষ্টি। আমরা বিভিন্ন জমায় বলেছি আল্লাহর সৃষ্টি জগতের যত সৃষ্টি আছে এর মধ্যে একটা ব্যতিক্রম ধর্মী বৈচিত্র্যময় শ্রেষ্ঠ সৃষ্টি হইল মানুষ। এটা আমরা আলোচনা করেছি। এবং একটা মানুষ হইতে হইলে সর্বনিম্ন 24টা গুণ লাগবে, স্বাভাবিক গুণ। এগুলো নিয়েও আমরা কথা বলেছি। অনেকের স্মরণ আছে, হয়তো অনেকের স্মরণ নাই। এই মানুষ হইল খোদার একটা আশ্চর্যতম সৃষ্টি। দেখেন কিছু কিছু ঘটনা এই মানব জাতির সাথে হয়েছে যেটা অবিশ্বাসনীয়। আমাদের মাযহাব কয়টা? 4টা না? বলতে পারবেন নামগুলা? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। 4টা মাযহাবের 4 জন ইমাম আছে। এর মধ্যে মালিকি মাযহাবের যিনি ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, উনি মার পেটে ছিল 24 মাস। কত মাস? 24 মাস। মার পেটে তো একটা সন্তান থাকার কথা 9 মাস, 10 মাস, 10 মাস 10 দিন। কিন্তু এই আল্লাহর বান্দাটা দুনিয়াতে আসতে মার পেটে ছিল 24 মাস। ওই মাযহাবের একটা ইমাম, একজন শ্রেষ্ঠ জ্ঞানী। আরেকজন ইমাম মাযহাবের শাফি মাযহাবের ইমাম, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, উনি মার পেটে ছিল 18 মাস। এই 2টা মহান ব্যক্তি দুনিয়ার জগতের শ্রেষ্ঠ মাযহাবের 2টা ইমাম। ওনাদের পৃথিবীতে আসার ধরনটা অন্যরকম। একজন 24 মাস ছিল মার পেটে, আরেকজন 18 মাস ছিল মার পেটে। সুবহানাল্লাহ। আমরা গত জুমায় একটা মাসালা দিয়ে শুরু করছিলাম, কিন্তু আমরা ওই দিকে আর যাইতে পারি না, আরেক দিকে চলে গেছিলাম। মনে আসেনি আপনাদের যে হুজুর নবীজির পিঠ মোবারকে 2টা চক্ষু ছিল, ছোট ছোট চক্ষু? একটা মহরে নবুয়তের উপরে, মাশাআল্লাহ। ওই চক্ষুটা বলতে বলতে আমরা আরেক দিকে চলে গেছিলাম। মশলাটা আর বলা হইল না। মশলাটা ছিল আমরা সব ক্ষেত্রেই নামাজে আল্লাহু আকবার বলে যাই, কিন্তু রুকুর থেকে দাঁড়ানোর সময় আমরা বলি সামি আল্লাহু লিমান হামিদা। এখানেও ছিল আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা। এটা পরিবর্তন হইল কি কারণে? সব জায়গায় আল্লাহু আকবার, এখানে কেন সামি আল্লাহু লিমান হামিদা? এই ঘটনা ঘটেছে। আল্লাহু আকবার পরিবর্তন হয়ে সামি আল্লাহু লিমান হামিদা। এই কথাটা হইল আল্লাহর কথা। সুবহানাল্লাহ। কাকে নিয়ে পরিবর্তন হয়েছে? সিদ্দিকে আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কোন সময় নামাজের মধ্যে সব সময় আগে থাকতেন তাকবীরে তাহরিমা, যেটা উলা তাকবীর, প্রথম তাকবীর ওনার কোনো সময় নবীজির পিছনে মিস হয় না। কিন্তু আজকে যে উনি আসছে, আয়েশা ওযু করে আস্তে আস্তে নবীজি রুকুত চলে গেছে, রুকুত থেকে উঠা কোথায় যাবে? সিজদায় চলে যাবে। তো রুকুত থেকে উঠা নবীজি দাঁড়ায় রয়েছে, তসবিহ পড়ে না, আল্লাহু আকবার বলে না। সিদ্দিক আকবর ওযু করতেছে পিছনে, নবীজি দাঁড়ায় রয়েছে, আল্লাহু আকবার বলে না। সিদ্দিক আকবর বলতে আমার তো কোনো সময় তাকবীরে উলা মিস
হয় নাই। আজকে তো আমার এই দেরির কারণে অজু করতে করতে নবীজি চলে যাবে, এটা তো আর উনি বড় করে বলে নাই, মনে মনে বলছে। নবীজি এখানে স্টপ হয়ে গেছে, আল্লাহু আকবার বলে না। উনি অজু করে সারে এসে কাতারে দাঁড়াইছে, কাতারে দাঁড়াইয়া উনি বলছে আলহামদুলিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলছে আলহামদুলিল্লাহ, নবী এখনো রুকুতে যায় নাই, আমার তাকবীরুল্লাহ মিস হয় নাই। সাথে সাথে নামাজরত অবস্থায় ওহী আসছে, সামি আল্লাহু লিমান হামিদা। ইয়া রাসূলুল্লাহ, এই যে আলহামদুলিল্লাহ বইলা যে আল্লাহর প্রশংসা করছে, আল্লাহ আমি সামি আল্লাহ মানে কাবিলা, সামিয়া মানে এখানে কাবিলা, আমি কবুল করছি আবু বকরের প্রশংসা। সামি আল্লাহু লিমান হামিদা। সাথে সাথে বলছে রব্বানা লাকাল, অর্থ কি? হে রব, সমস্ত প্রশংসা আপনার জন্য। এই সামি আল্লাহু লিমান হামিদা এটা আল্লাহর ওহী, যে আবু বকর যে আলহামদুলিল্লাহ পড়ছে, যে আমি তাকবীরে উলা আমার আজকেও ছোটে নাই, নবীজি হাত তোলে না, দাঁড়ায় রয়েছে। ওই যে বলছিলাম মোহরে নবুয়তে দুইটা সিসি ক্যামেরা চক্ষু, এগুলো দিয়ে পিছন কন্ট্রোল করে, আর এই দুইটা দিয়া সামনে কন্ট্রোল করে। যখন ঘুমায়া যায় তখন কলেবের চক্ষু দিয়া দুনিয়াটা কন্ট্রোল করে। আচ্ছা, আমাদের তিনটা চক্ষু আছে প্রত্যেকের, বলতে পারবেন আমাদের আরেকটা চক্ষু কোথায়? না না, আমাদের তিনটা চক্ষু আছে। একটা হইল আপনার জ্ঞান চক্ষু, অন্তর্চক্ষু, আরেকটা হইল এই চক্ষু চর্মচক্ষু। চর্মচক্ষু, অন্তর্চক্ষু, জ্ঞান চক্ষু। যারা জ্ঞানী তাদের কাছে ভালো মন্দ ধরা পড়ে, এটা খারাপ এটা ভালো। আমি জ্ঞানী না, মূর্খ মানুষ, আমার কাছে ভালো মন্দ যাচাই করার ক্ষমতা আমার নাই। এই চক্ষুটা আমার ফুটে নাই। কেন ফুটে নাই? তোমার মধ্যে কি নাই? জ্ঞান নাই। জ্ঞানটা ভালো মন্দ নির্বাচন করার চক্ষু, এটা দিয়ে দেখে এটা ভালো এটা মন্দ। আরেকটা হলো চর্মচক্ষু, আরেকটা হইল অন্তর্চক্ষু। এই তিনটা চক্ষু আমাদের আছে। কারোর হয়তো এই চোখ দুইটা খোলা আছে, বাকি দুইটা বন্ধ আছে, আবার অনেকের এই তিনটা খোলা আছে। আমাদের 56টা মাথা আছে। বলতে পারবেন কি ওই 56টা মাথা কোথায় আছে? মানুষ এক আশ্চর্য সৃষ্টি, আশরাফুল মখলুকা। আমাদের এই দেহের মধ্যে 56টা মাথা আছে। হুজুর মাথা তো একটা, যে হ্যাঁ এরকম মাথা মাথা নাম, মাথা মাথা নাম 56টা আছে। হাতে পায়ে কয়টা আঙ্গুল? বলেন না, কয়টা আঙ্গুল? 10টা। 20টা। হাতে পায়ে 20টা। কবজির থেকে আস্তে 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 কোথায় আসছি? কোথায়? হাতের আঙ্গুলের মাথায় আসছি, আঙ্গুলের মাথায় আসছে। ঠিক এরকম আঙ্গুলের মাথা কয়টা আছে? এক হাতে 5টা, আর এক হাতে 5টা, তো মাথা কয়টা হয়েছে? 10টা। পায়ে আছে কয়টা? 10টা। এই যে পায়ে আস্তে 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 কোথায় আসছেন? কোথায়? আঙ্গুলের মাথায় এসছি। আচ্ছা, মাথায় এসেছেন, ওখানে হলো 10টা, এখানে হইল 10টা, 20টা, এখানে আছে একটা, 21টা। 21টা। দাঁত, দাঁত কয়টা? 24টা না 32টা? 32-এর দাঁতের কয়টা মাথা আছে? 32টা মাথা আছে। 32 মাথা হইল দাঁতের। আর হাতে পায়ে 20 মাথা। 32 আর 20-এ কত? 52। এটা একটা 53। নাকের, নাকের আগা, নাকের মাথা 54। এরপর হলো জিব্বার আগা, জিব্বার মাথা কয়টা হয়েছে? হ্যাঁ, 55টা না 55টা হয়েছে। এরপরে আমার প্রত্যেকের লিঙ্গের একটা মাথা আছে 56। প্রত্যেকের দুধের 2 মাথা আছে, তো হয়েছে কয়টা? 58টা মাথা। একটা মানুষের মধ্যে 58টা মাথা আছে। 7টা সমুদ্র আছে, 13টা নদী আছে। মানুষটা কি জিনিস? আপনি 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 নিজেকে নিয়ে চিন্তা করলে, আল্লাহর ওলিরা যে বলছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, তুমি তোমার রবকে কোথায় খুঁজো? কি লীলাভূমি দেখো, কি নেশায় মজে আছো, কত সুন্দর। আরে কি সুন্দর দেখছো বাহিরে, বাহিরের তারা বলতেছে এই যে মানুষটা, তার ভিতরে কত সুন্দর। তুমি টিয়া পাখি দেখে সুন্দর বলো, টিয়া পাখি দেখতেছে তোমার, আরে আমার থেকে কত সুন্দর দেখা যায় এই মানুষটা। কিন্তু আমার সুন্দর আমি দেখি না, আমার সেই চক্ষু ফুটে নাই, আমি সেই চক্ষু ফুটাইতে পারি নাই। আমাদের মধ্যে আপনার 7টা সমুদ্র আছে। 7 সমুদ্র 13 নদী বলে না, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে
পারলাম না। এই যে বাহিরে যেমন 7 সমুদ্র 13 নদী আছে, আপনার দেহের ভিতরেও 7 সমুদ্র 13 নদী আছে। এগুলো অনেকবার বলছি। বাহিরে যেমন কাবা আছে, ভিতরেও কাবা আছে, হজরে আসওয়াদ বাহিরেও আছে, ভিতরে আছে, মাকামে ইব্রাহিম বাহিরেও আছে, ভিতরেও আছে। এরকম কোন সময় দেখা যায় এই মানুষটা কাবা থেকেও শ্রেষ্ঠ হয়ে যায়, দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। মানুষটা বুঝছেন? দেখেন সমুদ্রগুলো দেখেন, আমাদের কোনো কষ্ট হয়েছে? সমুদ্র কারে বলে? দেখবেন দৃষ্টির সীমা, সমুদ্রের কোনো সীমা নাই। নদীর এই পার ওই পার দেখা যায়, কিন্তু সমুদ্রের এই পার ওই পার দেখা যায় না। দুইটা সমুদ্র হইল এই দুইটা চোখ। আপনি দেখতে থাকেন, খোলা ময়দান যতটুকু যায় ওই আকাশ দেখা যায় না, এটা তো মাত্র 30 মাইল দূরে আকাশটা। এই যে আপনার চোখের সমুদ্র শুরু হয়েছে, যতটুকু আকাশ কত মাইল এটা আল্লাহ জানে। সূর্য কত মাইল দূরে, সূর্য দেখি না আমরা চোখ দিয়ে, এই চোখের সমুদ্র দিয়ে সূর্য দেখা যায়। সূর্য কতটুকু দূরে জানেন তো আপনারা? 9 কোটি 30 লক্ষ মাইল দূর। একটু চিন্তা করেন, 9 কোটি 30 লক্ষ মাইল দূর। তাহলে আমার চোখের সাগরটা, এরপরে বহুত উপরে হইলো আসমান টাসমান, বহুত কিছু অনেক পরে। তো আপনার চোখের সমুদ্রটা কতটুকু? এই দুইটা চোখের সমুদ্র, দুইটা সমুদ্র। আবার দুইটা সমুদ্র আছে এখানে। এই যে নাকের দুইটা ছিদ্র, বাতাস আসতেছে যাইতেছে, আসতেছে যাইতেছে। 60 70 80 যত বছর বাচ্চা থাকবেন, বাতাস শুধু আসার যাওয়া করবে। গণ্যা আপনি শেষ করতে পারবেন না। এটা সমুদ্রের মতো, এখানে গণা যাবে না। তসবি নিয়ে গণ্যা কুলাইতে পারবেন না, ক্যালকুলেটর নিয়ে গণ্যা কুলাইতে পারবেন না। এই জন্য এই দুইটার নাম হয়েছে নদী না, দুইটার নাম হয়েছে সাগর। এই দুইটা সাগর, দুই চোখ, দুই সাগর হলো নাকের সমুদ্র, দুই ছিদ্র। আচ্ছা কটা? 4টা বলছিলাম, কটা? 7টা। এই যে দেখেন, 2 কান 2 সমুদ্র। আওয়াজ আসতেছে শুনতেছেন, আসতেছে শুনতেছেন। যত বছর বাচ্চা থাকবেন শুধু শুনতেই থাকবেন। কত কিছু শুনছেন জন্মের পর থেকে এই পর্যন্ত, এখন আজকের এই পর্যন্ত কোন হিসাব দিতে পারবেন? হুজুর এতটা কথা শুনছি, এতটা আওয়াজ শুনছি, এতটা জিনিস শুনছি, হিসাব দিতে পারবেন না। এটা আরেক সমুদ্র আপনার দেহে, এটা আরেক সমুদ্র। দুইটা সমুদ্র দুই দিকে। এখানে হয়ে গেছে 6টা সমুদ্র, মোট 7টা সমুদ্র। এই জন্মের পর থেকে যে কথা বলা শুরু করছেন, এখনো বলতে আছেন। বলতে পারবেন হুজুর 95,000 কথা বলছি, 3 লক্ষ কথা বলছি, বলতে পারবেন? হিসাব করে দিতে পারবেন না। এটা আরেক সমুদ্র। কথা শুরু হয়েছে যেদিন থেকে শুরু হয়েছে, যেদিন আমার আপনার মৃত্যু না হবে ততদিন শুধু কথা বেরই চলতেই থাকবে, চলতেই থাকবে, হিসাব করে পারবেন না। 7টা সমুদ্র। মানুষ এক আজব সৃষ্টি। এই মানুষকে নিয়ে আল্লাহ খেলাবেলা করে। এই মানুষটা কখনো কখনো আরশের চেয়ে দামি হয়ে যায়, লৌহ কলমের চেয়ে দামি হয়ে যায়। এই মানুষটার এত পাওয়ার, এই মানুষটার এত ক্ষমতা, এই মানুষটার এত মর্যাদা, এরকম পাওয়ারফুল আর কোনো সৃষ্টি নাই, আর কোনো সৃষ্টি নাই। বুঝছেন? বিজ্ঞানের আপনার বিদ্যুতের ক্ষমতা কতটুকু? প্রতি সেকেন্ডে বিদ্যুৎ এই হলো আপনার 1,86,000 কিলোমিটার। বুঝছেন? বিদ্যুৎ এখানে আপনি সুইচটা ফিট করছেন, 1,86,000 মাইল দূর আপনি তার টাইনে এখানে বাল্ব ফিট করবেন, এখানে সুইচ দিবেন, সেকেন্ডেই জ্বলে যাবে। 1 সেকেন্ডের দূরত্ব হলো কারেন্টের 1,86,000 মাইল। এটার থেকে পাওয়ারফুল হইল বোরাক। বোরাকের এক দৃষ্টি প্রথম আসমান, দ্বিতীয় দৃষ্টি দ্বিতীয় আসমান। কারেন্টের চেয়ে কত পাওয়ার বোরাকের। বরকন শব্দের অর্থ হলো বিজলি। আকাশে দেখবেন বৃষ্টি আসার আগে চিৎ করে একটা বাতি জ্বলে না, বিজলি, এটাকে আমরা বিজলি বলি। এই বরকন শব্দের অর্থ হলো বিরকি, বিজলি। চিৎ করে 1 সেকেন্ডেই হ্যাঁ যতটুক দেখে অতটুক চলে যায়। কারেন্ট যাইতে পারে 1,86,000। সূর্য হইল কয় লক্ষ? কয় লক্ষ না, 9 কোটি 30 লক্ষ। তাই বোরাকের এক দৃষ্টি হইল সূর্যের ওপরে প্রথম আসমানে। সুবহানাল্লাহ। তো বোরাকের যদি দৃষ্টির পাওয়ার এরকম হয়, বোরাকের উপরে যিনি উঠছে দৃষ্টির পাওয়ার কত? বুঝছেন? শেষ করতে পারবেন না। নবীকে মাইপা শেষ করতে পারবেন না। নবী যেগুলা চড়ে জানোয়ার, এগুলার হিসাবে তো আমরা শেষ করতে পারি না। নবীর পাওয়ার তো অনেক দূরে। বোরাকের পাওয়ারে যদি এমন হয়, তাহলে বোরাকের উপরে যিনি আসছে, বোরাক যার গোলাম, গোলামের পাওয়ার যদি এমন হয়, মালিকের পাওয়ার কেমন কেমন হবে?
এটা হলো, এটার নাম হলো মারেফতে মুস্তাফা, নবীর পরিচয়। এটার নাম হলো ঈমান, এটার নাম হইল ঈমান। ওই যে গত জুমায় বলছিলাম ফেনীর এই কি জানি নামটা, এই কি আফসারি, আফসারি, হ্যাঁ, তার জবানে কিভাবে আসে যে নবীজির মাতা পিতা জাহান্নামী, আবার কেমন শক্ত করে বলে, হ্যাঁ আমি কি বানাইয়া বলছি, হাদিসে আছে। বানাইয়া বলি নাই, হাদিসে আছে। হাদিস ঠিক আছে, সহি ঠিক আছে, সব ঠিক আছে। এই হাদিসটা যখন কোনো নবীর প্রেমিকের সামনে আসবে তখন এই হাদিস নিয়ে সে গবেষণা করবে না, এটা তো হইতে পারে না। আচ্ছা দেখি হাদিসের পাশে ব্যাখ্যাকারী যারা আছে তারা কি বলছে, এখানে অর্থটা কি বুঝাইছে। যখন নবীর প্রেমিক হবে, নবীকে যারা ভালোবাসে, তারা সরাসরি এই শব্দ তার মুখে আসবে না। নবী জান্নাতি, জান্নাতের সর্দার, জান্নাত বন্টনকারী, আর নবীর মা জাহান্নামী, নবীর বাবা জাহান্নামী, এইটা তো হইতে পারে না, এটা তো আকলে বলে না। কিন্তু হাদিসে বলছে কিভাবে, তখন আমার আকলটাকে কাটাইতে হবে, না এখানে আমার ইমানি পরীক্ষা, এখানে ইমানি পরীক্ষা, এখনই এক সেকেন্ডে আমি জাহান্নামী হয়ে যাব, আবার আরেক সেকেন্ডে আমি জান্নাতি হয়ে যাব। দৃষ্টিভঙ্গির পার্থক্য, বুঝতে পারছেন? এখানে বিভিন্ন সরাসরি বলছে। তো আরব দেশে দুইটা শব্দ ব্যবহার হয়। পিতার আরবি হলো আবন, আলিফ বা দুই পেশ বোন। আবন অর্থ পিতা, আবন অর্থ চাচা, আবন অর্থ মামা। কিন্তু আরেকটা শব্দ আছে আরবিতে, ওয়াও আলিফ লাম দা, ওয়ালিদুন। এটার অর্থ শুধু পিতা। এই ওয়ালিদুন অর্থ মামা হয় না, খালু হয় না, চাচা হয় না। কিন্তু আরবি ভাষায় পিতার আরেকটা আরবি আছে আলিফ বা পেশ বোন, আবুন। এই আবুন অর্থ পিতাও হয়, সময়ে সময়ে চাচাও হয়, সময়ে সময়ে মামাও হয়। তাহলে এখানে নবীজি হাদিসে বলছে আবি ওয়া আবুক, আমার আব পিতা, তোমার পিতা ফিন্নার, জাহান্নামে। তাহলে বোঝা যায় আবুন শব্দ ব্যবহার করছে, ওয়ালিদিন তো বলে নাই যে ওয়ালিদি ওয়া ওয়ালাদাক জাহান্নাম, বলছে তোমার আবুন, তোমার বাবা আমার বাবা। তাহলে এখানে আবুন শব্দ ব্যবহার করছে, এটা দ্বারা কোনো কোনো সময় চাচাও উদ্দেশ্য হয়। নবীর এক চাচা ছিল আবু তালেব, নবীর এক চাচা ছিল আবু তালেব। এখানে আবুন দ্বারা চাচাকে বুঝাইছে, বাবাকে বুঝাই নাই। এখানে হইল আকলের পরীক্ষা। এই এখনই আমি বেহেশতি হবো, এখনই আমি জান্নাতি হবো, এই আকলের কারণে। আকলটা যদি প্রেমময় হয় তাহলে অর্থটা সঠিক আসবে, আর এটা যদি প্রেম শূন্য হয়, নবীর তাজিম শূন্য হয়, তাহলে এটার অর্থটা শয়তানে গুতাইয়া বলবে যে নবীর বাবা জাহান্নামী, নাউজুবিল্লাহ। নবী জান্নাতের মালিক হইয়া নবীর বাবা জাহান্নামী, এটা কোনো মুমিনের আকল হইতে পারে না। এরকম অনেক কিছু আছে। আপনার জান্নাত, আপনার বেহেশত, আপনার দোজখ আপনার হাতে। আপনি হিসাব করে বলবেন, আমি হিসাব করে বলবো আমি কি বেহেশতি না জান্নাতি। প্রথম রেজাল্ট হলো আমাদের সবার হাতে। এই জন্য এই নবীর পরিচয় লাভ করা, এটা হলো সবচেয়ে বড় এই বিদ্যা, সবচেয়ে বড় জ্ঞান। তো আল্লাহ তাআলা আমাদেরকে নবী চিনা তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। উচ্চস্বরে বলি মারহাবা। আমরা এক জুমায় বলেছিলাম যে দুইটা বিষয় খুব বেশি কঠিন, জটিল। একটা হলো নামাজের বিষয়, আর একটা হলো তালাকের বিষয়। তালাকের ফতোয়া অনেক কঠিন, সূক্ষ্ম বেশি। নামাজ সূক্ষ্ম বেশি। 12,000-এর উপরে মশালা নামাজের ভিতরে আছে। কারণ আমরা কয় হাজার মশালা জানি, আমি যে নামাজ পড়ি 5 ওয়াক্ত, কয়টা মশালা জানি? আছে 12,000 মশালা। দেখেন একটা সূক্ষ্ম মশালা আপনাদেরকে স্মরণ করাই বুঝবেন। 4 রাকাত 3 রাকাতে তাশাহুদ পড়তে হয় না, আত্তাহিয়াত পড়তে হয় না? কতটুকু পর্যন্ত পড়তে হবে? লা ইলাহা কিতাব ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কইরা দাঁড়ায় যেতে হবে। তৃতীয় রাকাতের জন্য দাঁড়ায় যেতে হবে। এখন আপনি না দাঁড়াইয়া এটা পড়ার পরে পড়ে বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা পর্যন্ত মনে হয়েছে, এই ভুল হয়েছে, দাঁড়ায় গেছেন। কোথায় এসে সাইয়্যিদিনা, এখানে উঠে দাঁড়ায় গেছেন, তখন সুজদা ওয়াজিব হবে না, সুজদা দিতে হবে না, আপনার নামাজ
হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ পর্যন্ত যখন বলবেন তখন আপনার সুজদা দেওয়া ওয়াজিব। সুজদা না দিলে নামাজ হবে না। যে হুজুর কেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পড়ছিলাম তখন ওয়াজিব হয়েছে না, মুহাম্মদ শব্দটা পর্যন্ত পড়ছি তখন আমার সুজদা ওয়াজিব হইল কেন? সুজদা এই জন্য ওয়াজিব হয়েছে, দুরূদ শরীফ, নবীজির উপর দুরূদ শরীফ ভুল কইরা পড়া যাবে না। বলে পড়লে হবে না, ভুল করলে হবে না। নবীজির দুরূদে বলে পড়ে ফেলছে, এটা হবে না। যেহেতু আপনি বলে পড়ে ফেলছেন, এজন্য আপনাকে কি করতে হবে? দুইটা সেজদা, সুহ সেজদা দিয়ে এটাকে শুদ্ধ করতে হবে। নবীর দুরূদ বলে পড়া যাবে না, নবীর দুরূদ সজাগে জ্ঞান নিয়ে পড়তে হবে। নবী এমন নবী, ওনাকে ভুল করে পড়ে লেছেন, এটা বলা যাবে না। মুহাম্মদ শব্দ আইলে এখানে আবার সুহ সেজদা ওয়াজিব হয়ে যাবে। অনেক কঠিন নামাজ এবং তালাকের মশালা। এই জন্য নামাজকে বলছে আসসালাতু মেরাজুল মুমিনিন। নামাজ হলো মুমিনের মেরাজ। নামাজকে যত সহজ মনে করি আমরা, নামাজ এত সহজ ইবাদত না, নামাজ একটা কঠিন ইবাদত। বন্দা দাঁড়ায় আল্লাহর সামনে, বন্দার সামনে আল্লাহ দাঁড়ানো থাকে। সুবহানাল্লাহ। বন্দার সামনে আল্লাহ দাঁড়ানো থাকে, বন্দা দাঁড়ানোর আগে আল্লাহ এসে দাঁড়ায় উপস্থিত থাকে। সুবহানাল্লাহ। এই ধ্যান চিন্তা ভাবনা নিয়ে আমরা কয়জনে মুসল্লায় দাঁড়াই যে আমার সামনে কে আছে? আল্লাহ আছে আমার সামনে, মুখোমুখি। আমি আল্লাহর মুখোমুখি, আল্লাহ আমার মুখোমুখি, কালাম চলতেছে আল্লাহর সাথে। এই জন্য এই শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। এই ব্যক্তি যেটা, ওই যে আল্লাহ আমার সামনে, আমি আল্লাহর সামনে, এই জায়গাটা আসতে প্রথম 5টা গুণ লাগে। তো কয়টা? 5টা গুণ লাগে। আল্লাহ আমার সামনে, আমি আল্লাহর সামনে, এই জায়গাটা পৌঁছতে নিম্নে 5টা গুণ লাগে। প্রথম গুণটাই হইল সাবের, ধৈর্যশীল হওয়া। আমি যে আল্লাহওয়ালা, আল্লাহর কুরবতে যাব, আল্লাহর নিকটে যাব, নিজেকে আল্লাহর মধ্যে ফানা করব, নিজে আল্লাহওয়ালা হব। মানুষ আমাকে সম্মান দিবে যে উনি আল্লাহওয়ালা মানুষ, উনি আল্লাহওয়ালা মানুষ, ওনার আধ্যাত্মিক ক্ষমতা আছে, রুহানি ক্ষমতা আছে, এই আছে সেই আছে, অনেক কিছু আছে, তিনি আল্লাহওয়ালা মানুষ। এই মানুষটা সর্বনিম্নে প্রথম 5টা গুণ থাকতে হবে আল্লাহওয়ালা হইতে হইলে। আমিও চাই, আপনিও চান আল্লাহওয়ালা হইতে, তাইলে আমাকে আগে প্রথম এই 5টা গুণ আমার মধ্যে থাকতে হইব। 1 নম্বরে হইল সবর, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ বলছে আমি থাকি কার সাথে? সাবিরের সাথে। সাবিরিন যারা, তাদের ধৈর্যশীলদের কাছে, ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ থাকি। দ্বিতীয় গুণটা আমার আর আপনার হইতে হবে, আমরা যদি আল্লাহওয়ালা হইতে চাই, দ্বিতীয় গুণটা হইতে হবে কি? নামাজ পড়বো, রোজা রাখবো না। নামাজ রোজা তো পরে, এর আগে আপনার কাজ আছে। ক্ষেতটা আগে চাষ করতে হইব, মই দিতে হবে, পানি দিতে হবে, এরপরে গরু দিয়া মই দেওয়া লাগে, এরপর সার দেওয়া লাগে, দিয়ে এটার আগে উপযুক্ত করতে হয়, এরপরে ধানের রোয়া লাগাইতে হবে, এরপরে ধান দিবে। নামাজ রোজা ইবাদত হইল পরে, আগে তো জমিনটা ঠিক করতে হইব। জমিন ঠিক করতে হলে প্রথমে আমার 5টা গুণ লাগবে। আমি ধৈর্যশীল হতে হবে। আমাদের ধৈর্যের অভাব, ছটছট রাগ হয়ে যায়, ফটফট মাইরা দেয়, ফটফট কেটে লেগেছে। বুঝছেন? ফেসবুকে ঢুকেন, গত পরশুদিন মোহাম্মদপুর একটা মেন রোডের মধ্যে একটা লোক কেমন ভাবে কোটাইছে, এই পাউডার কাটছে, কাইটে টান দিয়া পায়েরটা ফেলাই দিছে, ওগুলো এ হাত কোবাইতেছে, ফটফট রাগ হইয়া মানুষ হত্যা করতে ফেলতেছি, কোনো ভয়ভীতি কিছু নাই। এই জন্য হচ্ছে আলেম হওয়ার আগে মানুষ হইতে হবে, নামাজি হওয়ার আগে মানুষ হইতে হবে, রোজাদার হওয়ার আগে মানুষ হইতে হবে, মুফতি হওয়ার আগে মানুষ হইতে হবে, পীর হওয়ার আগে মানুষ হইতে হবে। এখন তো এই জগৎগুলাকে কলঙ্কিত করে ফেলছে। নামাজের জায়গা কলঙ্কিত হয়ে গেছে মসজিদ, পীরের জায়গা কলঙ্কিত হয়ে গেছে দরবার। দেখেন না কিছুদিন আগে একজনের মারছে যে, পীর নামে কলঙ্ক, তার উপরে খ্রিস্টানদের চিহ্ন, তার উপর কতক্ষণ হিন্দুদের শ্বাস, কতক্ষণ বৌদ্ধদের শ্বাস, বুঝছেন, কতক্ষণ লাল নীল মালা, এগুলা বুঝি পীরের লক্ষণ? এটাকে পীর বলে? পীর কত উচ্চ স্তরের একজন মানুষ, আল্লাহওয়ালার নাম। মুখে নাই দাড়ি, ক্লিন শিপ, মেয়ে পুরুষ নিয়ে খেলাবেলা করে, এটা সুফি পথ না। তাসাউফের পথ অত্যন্ত সুন্দর, অত্যন্ত পরিষ্কার।
আল্লাহর কুরবত অর্জন, এটার নাম তাসাউফ না। এগুলার কারণে সুফিবাদের উপর বদনাম আসতেছে, প্রকৃত পীর আউলিয়াদের উপর বদনাম আসতেছে। এই পথটাকে মানুষ সহজে গ্রহণ করতে চায় না। তারা মনে করে সুফিবাদ মানে বিভিন্ন রঙের ড্রেস পরবে, বিভিন্ন রঙের কাজ করবে, এটা বুঝি সুফিবাদ না। সুফিবাদে আছে শান্তি, সুফিবাদে আছে আল্লাহর পরিচয়। এই পথে আল্লাহর পরিচয়, এই পথে না আসলে আল্লাহর পরিচয় নাই। এই সুফি হইতে হলে, সুফিবাদী হইতে হলে প্রথমে 5টা গুণ লাগবে। সাবের হইতে হবে, খুশু খুজু। খুশু খুজু আরবি শব্দ, বাংলা অর্থ কি? ডিকশনারি বলে দেখবেন, বিনয়ী হইতে হবে, নম্র বিনয়ী। উগ্র হওয়া যাবে না। এটা আছে না তৌহিদি জনতা, এরা হলো উগ্রপন্থী, মারামারি কাটাকাটি হানাহানি আগুন লাগাও ধ্বংস করো। কিন্তু না, সুফি হইতে হলে, আল্লাহওয়ালা হইতে হলে, আল্লাহর প্রিয় বান্দা হইতে হলে, আপনি যদি নামাজি হন, আপনি যদি হাকিকতে রোজাদার হন, হাকিকতে নামাজি হন, তাইলে আপনি বিনয়ী হবেন। আপনি উগ্র হইতে পারবেন না। আপনি 5 ওয়াক্ত আল্লাহর সামনে যান, আল্লাহর সাথে আপনার কথোপকথন হয়, আপনি যেরকম উগ্র হইতে পারেন না। আল্লাহওয়ালাদের দ্বিতীয় গুণ হইল খুশু খুজু, বিনয়ী হইতে হবে, নরম থাকতে হবে, কথার মধ্যে মধু থাকতে হবে, কর্কশ ভাষায় কথা, কারোর গায়ের উপরে হাত মারা যাবে না, অন্যায় করলে তাকে ভিন্ন কায়দায় সংশোধন করতে হবে, লাঠি নেওয়া যাবে না, থাপ্পড় মারা যাবে না, ঘুষি মারা যাবে না। এটা আল্লাহওয়ালার গুণ না, এগুলো হইলো ওই উগ্রপন্থীদের গুণ। আল্লাহওয়ালা সুফিরা কাফের থেকে মানুষকে মুসলমান বানায়। সুফি যারা, আল্লাহওয়ালা যারা, আল্লাহর ওলি যারা, তারা কাফেরকে ইমানদার বানায়, কাফেরকে মুসলমান বানায়। আর আমরা যারা আলেম উলামা, আমরা ফট করে ফতোয়া একটা দিয়ে কাফের, মুসলমান থেকে কাফের বানায় দেয়। আর তারার কাজ হইল কাফের থেকে মুসলমান বানানো, বুঝছেন? তাদের পথটা ভিন্ন। এখানে নম্রতা, আদব, প্রেম, মোহাব্বত, ভালোবাসা, এগুলো দিয়ে তারা মানুষকে লালন পালন করে, কাছে আনে, রবের নিকট নিয়ে যায়। মাইরা ফিটটা ফতোয়া দিয়া নেওয়া যায় না, প্রেম দেয়া নেওয়া যায়, আদব শিখাইয়া নেওয়া যায়। একটা মানুষের সর্বশ্রেষ্ঠ অলঙ্কার, নারী আর পুরুষ, প্রথম অলঙ্কার হইল আদব। প্রথম অলঙ্কার আদব। নবীর সাথে আদব, মা বাবার সাথে আদব, আউলিয়ার সাথে আদব, কোরআনের সাথে আদব, হাদিসের সাথে আদব, ইবাদতের সাথে আদব, নামাজের সাথে আদব। আপনি যদি ওযু ছাড়া নামাজ পড়েন, আল্লাহ জিবরাইল পাঠাইবো তোমার নামাজ হয়েছে না বলবে না। কিন্তু আসার নিয়ম কি? আদবে আসতে হবে। আদব মানে কি? পবিত্র হইয়া আসতে হবে। আপনি পড়তে পারবেন, ওযু ছাড়া পড়ে ফেলতে পারবেন, ওযু ছাড়া কোরআন ধরতে পারবেন, কিন্তু এটা আদব না, এটা আদব না। এখানে আদব, আদব একটা শ্রেষ্ঠ গুণ। সন্তান পিতামাতার সাথে, ওস্তাদের সাথে, শিক্ষকের সাথে, দেখেন শিক্ষকরা কিভাবে মারে ছাত্ররা, আপনারা ফেসবুকে দেখতেছেন। এই আদব জিনিসটা উঠে গেছে আমাদের সমাজ থেকে, আমাদের পরিবার থেকে। ছেলে মেয়ে মা বাবারে সম্মান করে না, আর পরে তো চাচা মামা খালু তো পরের কথা, মা বাবাকে সম্মান করে না। এমনও সন্তান আছে ফেসবুকে পাওয়া যায়, বাবারে মারতেছে, মারে মারতেছে, দাফন করতে দেয় না মেয়ে, ও সম্পত্তি সমবন্টন করে যায় নাই, 42 ঘন্টা রেখে দিছে বাবারে লাশের ভিতরে, লাশের গাড়ির ভিতরে, কবর দিয়ে ফেলছে, কবরের উপরে গিয়ে সন্তান পিটাইতেছে, বাপের সম্পদ ভাগ করে দেয় না কেন? নাউজুবিল্লাহ। এই জন্যই যে বারবার বলি যে নামাজি হওয়ার আগে মানুষ হইতে হবে, রোজাদার হওয়ার আগে মানুষ হইতে হবে। নামাজ দেয়া মানুষ হয় না, নামাজ দেয়া মানুষ হয় না। মানুষ হওয়ার মধ্যে আলাদা গুণ আছে, সেই গুণগুলো নিয়ে আগে মানুষ হইতে হবে। মানুষ থেকে মুমিন হইতে হবে, মুমিন হওয়ার পরে আল্লাহু আকবার, তখন তার এবাদতে স্বাদ পাইবে, এবাদতে কুরবত হাসিল হবে। দ্বিতীয় নম্বর হলো খুশু খুজু, বিনয়ী হইতে হবে। তরিকায় দাখিল হইছি, আল্লাহর ওলির সোহবতে গেছি, কামেল পীরের সান্নিধ্যে গেছি, সর্বপ্রথম আমার এই 5টা গুণ আসতে হবে। আমি আল্লাহওয়ালা হইছি, আল্লাহওয়ালার সাথে থাকলে আমার এই 5টা গুণ মানুষ দেখতে হবে, আমার মধ্যে পাইতে হবে। কি পাইতে হবে? যে আপনি বিনয়ী কিনা, আপনি কি, এটা কি উগ্রবাদী না আপনি বিনয়ী, নরম। আপনাকে থাকতে হবে নরম, বিনয় আপনার মধ্যে থাকতে হবে। আরেকজন মানুষ আপনাকে দেখে এমনি হেদায়েত হয়ে যাবে। হারি বাবার, এত বড় একটা মানুষ কিভাবে পড়ে রয়েছে, একটা ভাঙ্গা চাটির মধ্যে বসে রয়েছে, একটা মাটির মধ্যে বসে গেছে, মাটির হানকিতে খাইতেছে। এটা হলো বিনয়। এই জায়গাটার মধ্যে যতই বিনয়ী হওয়া যাবে আল্লাহওয়ালাদের কাছে ততই পাওয়া যাবে, রুহানি খাবার ততই পাওয়া যাবে। শরীরের খাবার পাবেন না, হয়তো দেখা যাবে গিয়া একবেলা খানাও পাইছেন না, কিন্তু যেটা আসল খাওয়ান সেটা খানা হয়ে গেছে। আচ্ছা, 3 নম্বরে হইল সাজিদুন বিল্লাইল, রাত্রের গভীরে সেজদাকারী হইতে হবে।
তাহাজ্জুদ, বিভিন্ন রকমের নফল। কখন? যে ঘন্টাতে ওঠা কষ্ট। 9টার সময় ঘুমাইয়া 1টার সময় ওঠা বড় কষ্ট, গরম হোক আর শীত হোক। এটাকে জয়ী করে 1টায় উঠতে হবে, 2টায় উঠতে হবে, 3টায় উঠা 2 রাকাত তাহাজ্জুদ নামাজ, বা আপনি ওজিফা বললেন বা জিকির করলেন, আল্লাহর সিজদায় গেলেন। এই রাত্রের সাজেদ হইতে হবে, আল্লাহওয়ালা হইতে হলে এই গুণটা থাকতে হবে। 4র্থ নম্বর হইল সাদেক, সত্যবাদী হইতে হবে। আমরা তো শতকরা হইলাম 99 হইলাম মিথ্যাবাদী, 1% হইলাম সত্যবাদী। কিন্তু আল্লাহওয়ালা হইতে হলে, কোনো আল্লাহওয়ালার সাথে থাকলে, কোনো কামেল পীরের কাছে মুরিদ হইলে এই গুণগুলা থাকতে হবে। নাইলে বুঝতে হবে আমি এখনো মুরিদের দরজায় যাইতে পারি নাই। সাদেক মানে সত্যবাদী হইতে হবে। আরেকটা হলো বৈদানিল হারাম, হারাম কাজ থেকে, হারাম খাবার থেকে, হারাম কর্ম থেকে নিজেকে দূরে রাখতে হবে। যারা আল্লাহওয়ালা, মুত্তাকি, আহলুল্লাহ, আল্লাহওয়ালা হইতে চাই, আল্লাহর ওলি হইতে চাই, আল্লাহর ওলিদের সাথে ওঠা বসা করে তাদের সাথী হইতে চাই, তাহলে আমাদেরকে সর্বনিম্ন 5টা গুণ প্রথমে অর্জন করতে হবে। তাহলে বুঝতে হবে যে আমরা ওই তরিতে উঠলাম, ওঠার পরে পার হওয়ার পরে হইলো কথা হইলো পরে। তাহলে 5টা গুণ হইলো সাবের, ধৈর্য রাখতে হবে। দ্বিতীয় গুণ খুশু, বিনয়ী, নম্র হইতে হবে। তৃতীয় গুণ হইল সাজেদ বিল্লাইল, রাত্র গভীরে আল্লাহকে সেজদা দিতে হবে। সাদেক, সত্যবাদী হইতে হবে। বৈদানিল হারাম, হারাম কাজ থেকে নিজেকে দূরে রাখতে হবে। এই 5টা গুণ যদি আমার মধ্যে আসে, তাইলে বুঝবেন যে জমিনটা মই দিয়া সার সুর দিয়ে রেডি করছি, এখন কি লাগাইতে হবে? গাছ রোপণ করতে হবে। এই গাছ থেকে কি দিবে? ধান দিবে। এটাকে এভাবে গঠন করতে হবে। বেশি বেশি আল্লাহর দরবারে পানি, আল্লাহর দরবারে পানি দিতে হবে। কিসের পানি? এই 2টা চোখের পানি। 2টা চোখের পানি যে যত বেশি ছাড়তে পারতেছে, আল্লাহর কুরবত তত বেশি লাভ করতে পারতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণগুলো অর্জন করার তৌফিক দান করুক, আমিন। আরো জোরে বলি আমিন। সাবের, ধৈর্যশীল, খুশু, বিনয়ী, নম্র, সাদেক, সত্যবাদী, বৈদানিল হারাম, হারাম থেকে দূরে থাকতে হবে। 5 নম্বর হইল এই সাজেদ বিল্লাইল, ওই রাত্র গভীরে আল্লাহকে সেজদা দিতে হবে। 5টা জিনিস মনে রাখবেন। এটা ভিতরের কথা, ইসলামের ভিতরের কথা। এখন আমরা বাহিরের কথা বলবো, সময় আছে 5 মিনিট। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আর ঘরের মধ্যে গিয়া যেগুলো বলতেছি একটু লক্ষ্য রাখবেন, কারণ আপনি হইলেন ঘরের কর্তা, আপনাকে এগুলা লক্ষ্য রাখতে হবে। কেন ঘরে বরকত আসে না? কেন আমাদের পেরেশানি দূর হয় না? এত টাকা কামাই কিন্তু বরকত তো দেখি না। এখানে বেশ কয়েকটা কারণ আছে। রহমত ঘর থেকে উঠে যাওয়ার কারণে। 1 লক্ষ টাকা আছে, তারপরও বরকত নাই, ফা করে চলে যেতেছে। এর মধ্যে কয়টা কারণ হলো জানেন? রহমত উঠে যাওয়ার, গরিব ধনী থেকে গরিব হয়ে যাওয়ার প্রথম কারণ হইল, 1 নম্বর হইল কোরআন তেলাওয়াত ঘরের মধ্যে নাই। কোরআন তেলাওয়াত ঘরের মধ্যে নাই, সময় কম, খুব দ্রুত বলবো। 2 নম্বর হইল মেহমান আসলে মন খারাপ হয়ে যায়, বেজার হয়ে যায়। অনেকে আছে না, মেহমান আসলে ঘরের মধ্যে বেজার হয়ে যায়। বেজার হইলে বরকত উঠাই নিবে আল্লাহ, এখানে অশান্তি আসবে, শান্তিটা উঠা যাবে। 3 নম্বর হইল সন্তানকে গালিগালাজ করা, অমুকের ভূত করে গালিগালাজ করা। তাহলে দেখবেন যে আপনার অভাব শুরু হয়ে যাবে, অর্থ রহমত বরকতটা উঠে যাবে। 4 নম্বর হইল ঘর থেকে মাকড়সা আছে না, মাকড়সা এই কোনায় জান বাঁধে, এগুলো সবসময় পরিষ্কার রাখতে হবে। এগুলা বাধা মানে গরিব হওয়ার লক্ষণ, বরকত চলে যাওয়ার লক্ষণ। এই ঘরটাকে এভাবে পরিষ্কার রাখতে হবে যদি সবসময় ঘরের মধ্যে বরকত আসতে চাই। 5 নম্বর হইল থালা বাসন, খানা টানা যে খাই, ভাতের বল, তরকারির পেলা, ভাত খাইছি যে প্লেট, এগুলা নোংরা রাখা যাবে না। পরিষ্কার করে ধুয়ে ঘরের মধ্যে রাখতে হবে। নোংরা করে রাখলে কি আসবে না? বরকত আসবে না, বরকত উঠে যাবে। এগুলা মা বোনদেরকে বলতে হবে যে এই কারণগুলো ঘরে থাকলে আমাদের আয় উন্নতি বরকত হবে না, পেরেশানি দূর হবে না। 6 নম্বর হইল ঘরের ময়লা আবর্জনা জমায়ে রাখা। একটা কোণার মধ্যে 3 দিন পর্যন্ত জমায়ে রাখছে, আচ্ছা ফালাইম আজকে না কালকে, ওইটা ময়লা জমায়ে রাখাটা, এটা দিয়ে কি হয়ে যায়? বরকত উঠে যায়। এই ময়লা আবর্জনা নাপাক জিনিসগুলা থাকলে পাক পবিত্রের কোনো জিনিস আসে না, এই জন্য ময়লাগুলা যথাসময়ে পরিষ্কার করতে হয়। 7 নম্বরে ভাঙ্গা পাত্রে খাবার, প্লেট ভেঙে গেছে, 4 কাপ ফাইটে গেছে, একটা সামান্য একটু চলতা উঠে গেছে, এটার ব্যবহার করা
যাবে না। এটা যদি ব্যবহার করি ঘরে রহমত চলে যাবে। বুঝতে পারছেন নি? আপনারা কোনো বিরক্ত হইতেছেন নি? এগুলো আমাদের ঘরের দৈনন্দিন কর্ম, এগুলা ঠিক রেখা আমাদেরকে চললে ইনশাল্লাহ বরকত আসবে। 8 নম্বর হইল পানির পাত্র ঢেকে রাখা। এই যে গ্লাস দিয়ে পানি খাই, জগ দিয়ে পানি খাই, অনেক সময় গ্লাসটা খোলা রাখা চলে যায়, জগটা খোলা রাখা চলে যায়। জগটাও ঢেকে রাখতে হবে, গ্লাসটাও ঢেকে রাখতে হবে। এগুলো পারিবারিক কিছু আদর্শ, পারিবারিক নিয়ম, এগুলো না থাকলে রহমত আসবে না। 9 নম্বরে হইল মনে খারাপ চিন্তা পোষণ করা। সবসময় মনের মধ্যে খারাপ চিন্তা করে থাকা, তাহলে রহমত আর আসে না, বরকত আসার রাস্তা পায় না। সবসময় আমার মধ্যে খারাপই চিন্তা, শুধু খারাপই চিন্তা। কেমনে চুরি করবো, কেমনে বাটপারি করবো, কেমনে মালে ওজনে কম দেবো, কেমনে দুধে পানি কম দেবো, কেমনে হেরে ঠকামো, কেমনে হেরে ঠকাবো, এই সবসময় খারাপ চিন্তা থাকে, তাহলে এই দেহে আর রহমত আসে না। 11 নম্বর হইল 10 নম্বরে হইল অন্ধকারে খাবার খাওয়া। কারেন্ট চলে গেছে, খাবেন না, একটা বাতি জ্বালাই দিবেন, মোমবাতি জ্বালাই দিবেন, একটা কুপি বাতি জ্বালাই দিবেন, বা একটা চার্জার বাতি জ্বালাই দিবেন। জ্বালানোর আগে লোকমা মুখে দেওয়া যাবে না, জ্বালাইয়া তারপরে মুখে লোকমা দিতে হবে। এরপরে আপনার 11 নম্বর হইল সাহায্য প্রার্থীকে খালি হাতে ফিরাইয়ে 2 টাকা হইলে 2 টাকাও দিবেন। যদি বোঝেন যে রিয়েল সে সাহায্য পাওয়ার মানুষ, ফকির হোক গরিব হোক, যেই বিপদে পড়ুক, আপনার তৌফিক অনুযায়ী তাকে ফিরাইয়েন না। 10 টাকা 5 টাকা হইল 10 টাকা দিয়ে এখন বাইরে আমার কাছে আর নাই, এই জিনিসটা এই আমলের মধ্যে আনা। 12 নম্বর হইল কলস জগ মুখ লাগায় পানি খাওয়া। জগ একটা দিয়া গ্লাস আছে, কিন্তু আপনি জগ দিয়ে খাইতেছেন, কলসিটা আলগি দিয়ে কলসি দিয়ে খাইতেছেন। এরকম আচরণ গড়ে থাকলে রহমত আসে না, বরকত আসে না। জগ দিয়ে পানি খাওয়া যাবে না, পানি খাইতে হবে গ্লাসের মধ্যে ঢাইলা, কলসির থেকে গ্লাসে ঢালতে হবে, অথবা কলসির থেকে জগে, জগের থেকে গ্লাসে। এটা আমরা মানুষের একটা পারিবারিক কতগুলা সিস্টেম, রুল, নিয়ম। 13 নম্বর হইল সূর্য ওঠার পর কি অনেকক্ষণ ঘুমিয়ে থাকা। যে সূর্য উঠে গেছে ফজরের পরে, এই ঘুমাইতেছি 8টা 9টা 10টা 11টা পর্যন্ত ঘুমাইতেছি, এটা হলো বড় একটা অলসতার লক্ষণ। এই ঘরে রহমত বরকত আসে না। সূর্য ওঠার সাথে সাথে উঠে যেতে হবে ঘরে, যদি আমরা রহমত বরকত চাই। তারপরে 14 নম্বর বিছানায় বসে খাওয়া। যে বিছানায় ঘুমাই, এই বিছানায় বসে খাওয়া যাবে না। অন্য জায়গায় একটা দস্তখান বিছায় খাইতে পারলে সরাসরি সুন্নত আদায় হয়, অথবা এখন বাইরে হচ্ছে কি আপনার ডাইনিং টেবিল চেয়ার, ওই জায়গায় যেই বিছানায় ঘুমাই এই জায়গাতে খাই, আবার এই জায়গাতে ঘুমায়া যায়, এটা করা যাবে না। করলে এই ঘরে রহমত বরকত আসে না। 14 নম্বর বিছানায় বসে খাওয়া যায় না। মোটামুটি প্রধান কতগুলা কর্ম এখন আমাদের চিন্তা করতে হবে, কার কার ঘরে এই কর্মগুলা হয়, তাহলে এগুলা কালকের থেকে আর করা গিয়া যদি দেখেন 2-3 দিনের ময়লা জমে রয়েছে, ভাই তাড়াতাড়ি ফলাও, বরকত আসবে না। ময়লা জিনিস ঘরে থাকলে রহমত আসে না। এই জিনিসগুলো আমাদের প্রত্যেকটা ঘরের পারিবারিক একটা নিয়ম কানুন, এটা নিয়ম নীতি আছে না, যে কোনো কাজের একটা নিয়ম নীতি আছে, নিয়ম কানুন আছে। এই কানুন মতে আল্লাহ আমাদেরকে নিজের ঘর, নিজের জীবন সাজানোর তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।